নমস্কার, শুরু করছি ঋতবাক সাপ্তাহিকী। এ সপ্তাহ অর্থাৎ 25শে জুলাই থেকে 31শে জুলাইয়ের সালতাম আমি। 1794 সালের 25শে জুলাই ফরাসি কবি আঁদ্রে শেরিয়েকে গিলোটিনে হত্যা করা হয়েছিল। এই 25শে জুলাই 1892 সালে জন্মেছিলেন প্রখ্যাত রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়। মারা যান 8ই নভেম্বর 1985 সালে। 25শে জুলাই 1980-তে মারা গিয়েছিলেন বিনয় ঘোষ, বাঙালি সমাজবিজ্ঞানী, সাহিত্যিক, চিন্তাবিদ ও গবেষক, যার জন্ম 14ই জুন 1917। এই 25শে জুলাই 1901 সালে জন্মেছিলেন বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র মনোজ বসু, যিনি 1963-তে তাঁর নিশি কুটুম্ব উপন্যাসের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছিলেন। পুরস্কারটা পেয়েছিলেন 1966 সালে। নিশি কুটুম্ব লিখেছিলেন 1963-তে। মনোজ বসু মারা যান 26শে ডিসেম্বর 1987 সালে তাঁর 86 বছর বয়সে। 26শে জুলাই 1856 সালের 26শে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় হিন্দু বিধবাদের পুনর্বিবাহ আইন পাশ হয়। সেই একই দিনে অর্থাৎ 1856 সালের 26শে জুলাই জন্ম নিয়েছেন জর্জ বার্নার্ড শ, বিখ্যাত আইরিশ নাট্যকার। 60টির বেশি নাটক লিখেছেন বার্নার্ড শ। 1925-এ সাহিত্যে নোবেল পুরস্কার পান। বার্নার্ড শ-এর মৃত্যু 2রা নভেম্বর 1950। তার ঠিক 100 বছর বাদে 1956 সালে 26শে জুলাই মারা যান মোহিতলাল মজুমদার, বিংশ শতাব্দীর বিখ্যাত বাংলা কবি এবং সাহিত্য সমালোচক, যার জন্ম 26শে অক্টোবর 1888। 1987 সালে এই দিনে মারা যান সঙ্গীত শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়, যিনি জন্মেছিলেন 7ই অক্টোবর 1930। কিন্তু 26শে জুলাই আর একটা কারণে বিখ্যাত, কান্তকবি রজনীকান্ত সেনের জন্মদিন। 1865 সালে অর্থাৎ রবীন্দ্রনাথের থেকে 4 বছর ছোট বয়সে, মাত্র 45 বছর বেঁচে ছিলেন তিনি। 1910 সালের 13ই সেপ্টেম্বর তাঁর প্রয়াণ হয়। রবীন্দ্র যুগের অন্যতম বিস্ময়কর প্রতিভা, কবি, গীতিকার, সুরকার হিসেবে চিরস্মরণীয়। তার অসংখ্য কালোত্তীর্ণ গানের মধ্যে একটা গান শুনুন। কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো
কবে তাপিত চিত করিব শীতল তাপিত আমার তাপিত চিত করিব শীতল তোমারি করুণা চন্দনে কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা তোমারি নাম নিতে নয়নে ববে ধারা এ দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ এ দেহ আমার এ দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ বিপুল পুলক স্পন্দনে কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে। এবার আসি 27 জুলাই 1922 সালের 27 জুলাই বাংলার কিংবদন্তি লোক শিল্পী নির্মলেন্দু চৌধুরীর জন্ম। নির্মলেন্দু চৌধুরী মারা গেছেন 1981 সালের 18 এপ্রিল। 27 জুলাই এর আরো কিছু ঐতিহাসিক গুরুত্ব আছে, যেমন 1901 সালে বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য 24 পরগনা জেলা জজকে গুলি করে হত্যা করে নিজে আত্মঘাতী হয়েছিলেন। 27 জুলাই 1905 এই দিনে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন। এবার 28 জুলাই 1866 সালের 28 জুলাই জন্মেছিলেন নগেন্দ্রনাথ বসু, বাংলা ভাষায় প্রথম বিশ্বকোষের সংকলক, প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদ। তার মৃত্যু হয় 24 আগস্ট 1925। 28 জুলাই 1893 সালে মারা যান গি দ মোপাসাঁ, ফরাসি কবি, গল্পকার ও ঔপন্যাসিক, যার জন্ম 1850 সালে। মাত্র 43 বছর তার আয়ু ছিল।
29শে জুলাই। 29শে জুলাই বললেই আমাদের মনে পড়ে 1911 সালে সেই ঐতিহাসিক আইএফএ শিল্ড জয় মোহনবাগানের। এই 29শে জুলাই 1890 সালে মারা গেছেন ভিনসেন্ট ভ্যান গগ, বিখ্যাত চিত্রকর, যিনি জন্মেছিলেন 1853 সালে। 1891 সালে মারা গেছেন এই দিনে 19 শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও সাহিত্যিক, শ্রেষ্ঠ বাঙালি ও বাংলা লিপি ও গদ্যের প্রথম সার্থক রূপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2004 29শে জুলাই মারা গেছেন বিখ্যাত কণ্ঠশিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে সেই প্রতিমা বন্দ্যোপাধ্যায়, বা আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না। 2018 সালের 29শে জুলাই মারা গেছেন রমাপদ চৌধুরী, এই যুগের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি ঔপন্যাসিক। 1963 সালে আনন্দ পুরস্কার পেয়েছেন। 1971 সালে এখনই উপন্যাসের জন্য তিনি পেয়েছেন রবীন্দ্র পুরস্কার। 1988 সালে বাড়ি বদলে যায় উপন্যাসের জন্য তিনি পেয়েছেন সাহিত্য আকাদেমি পুরস্কার। বহু উপন্যাসের চলচ্চিত্রায়ন হয়েছে, যার মধ্যে দ্বীপের নামটিয়া রং 1963 সালে গুরুদাস বাগচির পরিচালনায়, এখনই 1970 তপন সিংহর পরিচালনায়, পিকনিক 1972 ইন্দ্র সেনের পরিচালনায়, বন পলাশীর পদাবলী 1972 উত্তম কুমারের পরিচালনায়, যে যেখানে দাঁড়িয়ে 1974 অগ্রগামী, খারিজ 1982 মৃণাল সেন, একদিন অচানক 1989 মৃণাল সেন, এক ডক্টর কি মত তপন সিংহ হাতে। এই হচ্ছে 29শে জুলাই। এবার 30শে জুলাই। 30শে জুলাই মারা গেছেন 1980 সালে চিত্রকর গোপাল ঘোষ, যিনি 1913 সালে জন্মেছিলেন। 1987 সালে মারা গেছেন 30শে জুলাই বাংলা সাহিত্যের জনপ্রিয় ঔপন্যাসিক ও ছোট গল্পকার বিভূতিভূষণ মুখোপাধ্যায়, যার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে বরযাত্রী, রানু সিরিজ, অযাত্রার জয়যাত্রা, এবার প্রিয়ংবদা, এই উপন্যাসের জন্য উনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। 2007 সালে 30শে জুলাই মারা যান ইংমার বার্গম্যান, বিখ্যাত সুইডিশ চলচ্চিত্র নির্দেশক, জন্মেছিলেন 1918। কিন্তু 30শে জুলাই আমাদের কাছে, মানে বাঙালিদের কাছে সবচেয়ে স্মরণীয় হচ্ছে রবীন্দ্রনাথ তাঁর জীবনের শেষ সাহিত্য সৃষ্টি করেছিলেন এই 30শে জুলাই 1941 সালে। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বের করেছ চিহ্নিত, তার তরে রাখনি গোপন রাত্রি।
তোমার জ্যোতিষ্কতারে যে পথ দেখায় সে যে তার অন্তরের পথ, সে যে চির স্বচ্ছ সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব। লোকে তাঁরে বলে বিড়ম্বিত, সত্যের সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে। কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। এবার আসে 31শে জুলাই, অর্থাৎ আজ। 1880 সালের এই 31শে জুলাই জন্মেছিলেন মুন্সী প্রেমচন্দ, আধুনিক হিন্দি ও উর্দু ভাষার শ্রেষ্ঠ লেখক ও ঔপন্যাসিক। বিখ্যাত লেখার মধ্যে রয়েছে গোদান, নির্মলা, শতরঞ্জ কে খিলাড়ি ইত্যাদি। প্রেমচন্দ মারা যান 8ই অক্টোবর 1936 সালে। 1880-তে জন্মেছিলেন প্রেমচন্দ। 100 বছর বাদে 1980-তে মারা যান মোহাম্মদ রফি, যিনি জন্মেছিলেন 1924 সালের 24শে ডিসেম্বর। 11টি ভারতীয় ভাষায় মোট 28,000-এর বেশি গান তিনি গেয়েছেন, যার মধ্যে 26,000-এর বেশি ছায়াছবির গান। 1967 সালে পদ্মশ্রী পেয়েছেন, 6 বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। 2014 সালের 31শে জুলাই মারা যান নবারুণ ভট্টাচার্য। বঙ্কিম পুরস্কার পেয়েছিলেন 1996 সালে। সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন 1997 সালে। নবারুণ ভট্টাচার্য বলতেই তার যে কবিতাটির কথা মনে পড়ে সকলের, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এটার অংশ বিশেষ দিয়ে আজকের সাপ্তাহিক শেষ করব। কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক, বাংলাদেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক, হত্যার শ্বাসরোধের লাশ নিখোঁজ হওয়ার স্টেন গানের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুক। তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব, বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা কাশ বিকেল ও ভাসান। সমস্ত শরীর ঘিরে জোনাকি না পাহাড়ে পাহাড়ে জুম, অগণিত হৃদয় শস্য, রূপকথা, ফুল, নারী, নদী। নমস্কার।